বাড়িতে একটাই চৌবাচ্চা আছে, সেটাতেও ছিদ্র। কি অবস্থা দেখো। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে একটি চৌবাচ্চা 10 ঘন্টায় পূর্ণ করে দেয় পুরো চৌবাচ্চাটাকে। কিন্তু চৌবাচ্চার তল দিয়ে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা বেশি সময় লাগে। পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে? এখানে ছিদ্র বলেছে, এখানে নিকাশি বলেছে। দেখো, তাহলে পূর্ণ যদি করে, ছিদ্র নল যদি না থাকে, যদি পূর্ণ করে, আমি এটাকে পজিটিভ দিলাম, পূর্ণ করছে, এ 10 ঘন্টাতে পূর্ণ করে দেয়, ঠিক আছে। এবার কি বলেছে দেখো তো, কিন্তু চৌবাচ্চার তল দিয়ে এসে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে এখানে কিন্তু যেটাতে পূর্ণ করছে সেই নলটাও আছে, আবার যেটাতে খালি করছে সেই নলটাও আছে। একসাথে যখন তারা কাজ করছে তখন তারা 2 ঘন্টা বেশি সময় নিচ্ছে। মানে যদি পূর্ণ করতো এ, তাহলে 10 ঘন্টায় করতো। আমি তাহলে ওটাকে বি মনে করলাম, নিকাশিটা, ঠিক আছে। তাহলে এ এটা আমি পজিটিভে রাখলাম, আর বি এটাকে আমি নেগেটিভে রাখলাম, এটা হচ্ছে নিকাশি। তাহলে তখন এরা সময় নিচ্ছে 12 ঘন্টা। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? 10 আর 12 লসাগু কত হয়? 60। তাহলে 10 × 60, 12 × 5 = 60। তাহলে 6 হচ্ছে এর এফিসিয়েন্সি, মানে যে নলটা পূর্ণ করছে। আর যখন তারা একসাথে কাজ করছে, একটা নল পূর্ণ করছে, একটা নল বার করে দিচ্ছে, তখন এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে নিশ্চয়ই বি নেগেটিভ কাজ করছে। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 6 - 5 = 1। আমাদের কি জানতে হয়েছে? কতক্ষণে খালি হবে পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে, কতক্ষণে খালি হবে, মানে বি নলটা যখন খোলা থাকবে, এ নল তখন খোলা থাকবে না। তাহলে টোটাল 60। তাহলে 60, এ কত কাজ করছে? এ, তাহলে 1। তাহলে 60/1 = 60 অ্যান্সার, 60 ঘন্টা।